আজ অমর ২১শে আন্তর্জাতিক ভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলা চাই এর দাবিতে প্রাণ দেওয়া সব ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভোরের আলো নিউজের সন্ধ্যার খবর। প্রথমেই শিরোনাম। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। আগে স্থানীয় নির্বাচনের পক্ষে গণ অধিকার পরিষদ। সুন্দরবনে নৌকায় ৯০ কেজি হরিণের মাংস ফেলে পালালেন শিকারীরা। মালিবাগে দিনের বেলা শিক্ষার্থীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাওয়া বাংলাদেশের এই কেমন শুরু। অবশেষে ভারতে সাকিবের দরদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২১-এর প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পৃথকভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাত ১২টার পর প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ১২ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এই মুহূর্তে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। ডিসেম্বর পর্যন্ত সময়ে পরিস্থিতির কতটা উন্নতি হয় সেটা দেখার বিষয়। এই বিবেচনায় প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা দেখা এবং তৃণমূল পর্যায়ে নির্বাচন নিয়ে ভাইব আবহ তৈরি করার জন্য পুরোপুরি না হলেও স্থানীয় সরকারের কিছু নির্বাচন করে দেখা যেতে পারে। আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হক এসব কথা বলেন। আমরা যে পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের কথা বলছি, প্রত্যাশা করছি, সেটার অনেকখানি নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। সুন্দরবন থেকে অবৈধভাবে হরিণ শিকার করে মাংস নিয়ে ফিরছিল শিকারীর দল। বনের খাল ধরে তাদের নৌকা এগোচ্ছিল লোকালয়ের দিকে। এমন সময় সেখানে হাজির হন আগে ওত পেতে থাকা বনরক্ষীরা। তাদের দেখে নৌকা থেকে মাংস ফেলে খালের মধ্যে লাফিয়ে সাঁতরে বনের গহীনে পালিয়ে যান হরিণ শিকারীরা। পরে নৌকা থেকে ৯০ কেজি হরিণের মাংস উদ্ধার করেন সুন্দরবনের খাসিটানা বন টহল ফাঁড়ির বনরক্ষীরা। বৃহস্পতিবার সকালে খুলনার কয়ডার সুন্দরবনের ছেড়ার খাল এলাকায় এ ঘটনা ঘটে। রাজধানীর মালিবাগে দিনের বেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে মালিবাগ ও শান্তিনগর মোড়ের মাঝামাঝি এলাকায় একটি গলিতে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর নাম আবু রায়হান ইভার। তিনি শান্তিনগরের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স বিভাগের ২য় বর্ষের ছাত্র। হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২২৮, ভারত ৪৬.৩ ওভারে ২৩১ এবং ৪ উইকেটের ফল। ভারত ৬ উইকেটে জয়ী। তামিম ইকবালের একটি ভিডিও মোবাইলে ঘুরে বেড়াচ্ছিল। ভিডিওতে দেখা গেছে ফোনে স্কোর দেখতে দেখতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢুকছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। হঠাৎ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে গেলেন। কেন, সেটিও বলে দেওয়া যাক। তামিম যখন মোবাইল খুললেন ততক্ষণে বাংলাদেশের ৩৫ রানে পঞ্চম উইকেটও পড়ে গেছে। সেটা দেখেই তার ওই প্রতিক্রিয়া। আরেকটা ঘটনা, নবম ওভারে পরপর ২ বলে তানজিদ হাসান আর মুশফিকুর রহিমকে আউট করে দিয়েছেন অক্ষর প্যাটেল। এর একটু পর পেস বক্সের নিচে গিয়ে দুবাই প্রবাসী বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর কথোপকথন কানে এলো। বাংলাদেশের ব্যাটিং নিয়ে তাদের বিশেষজ্ঞ মতামত হুবহু। মুক্তির ৩ মাস পর ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত দরদ। গত বছরের ১৫ই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত এ সিনেমা। মুক্তির আগে একাধিকবার নির্মাতা দাবি করেন এটি প্যান ইন্ডিয়ান সিনেমা। বাংলাদেশ তো বটেই, একই দিনে ছবিটি ভারতের বিভিন্ন ভাষায় মুক্তি পাবে। তবে বাস্তবে হয়েছে উল্টো। একই দিন তো দূরের কথা, মুক্তির ৩ মাস পর ২৮ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ভারতে মুক্তির খবর জানিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ লিখেছে, খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি। দরদ নিয়ে শাকিব খান আসছে ২৮ ফেব্রুয়ারি।
তবে শুধু পশ্চিমবঙ্গ নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে দরদ জানায়নি প্রযোজনার প্রতিষ্ঠানটি। কি নাম তোমার? দুলু মিয়া। লাইক সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন এমন সব জানা অজানা আপডেট পেতে।